শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে ফিরে আসলাম। তো আজ রেসিপি সয়াবিনের পকোড়া। বন্ধুরা, সয়াবিনের রেসিপি করছি আমরা। সয়াবিনের চপ। সয়াবিন তো অনেকেই খেতে চায় না। চপ করলে বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়রাও। তার জন্য আমরা প্রথমে দিলাম কড়াই উনুনের উপরে। সয়াবিনের চপের জন্য আমরা প্রথমে বেসন একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। তার সঙ্গে গ্রেট করা গাজর, এই গ্রেট করা গাজরগুলো আমরা মিশিয়ে দিলাম। তারপর আদা কুচি, গ্রেট করা আদা, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনে পাতা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনগুলো এর সঙ্গে সয়াবিন এবং কিছু আলু। নেব গোলটার মধ্যে জল লাগে। ধন্যবাদ সবাইকে, আপনারা যে আমাদের ভিডিও এত পছন্দ করছেন, খুবই ভালো লাগছে। তো আজ এই মুচমুচে সোয়াবিনের পকোড়া তো আপনাদের আরও বেশি ভালো লাগবে, তো দেখতে থাকুন। ধনের গুঁড়ো ছিল, ধনার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো মিশিয়ে নিলাম। যেহেতু নিরামিষ রেসিপি, পেঁয়াজ বা রসুন এতে দেওয়া যাবে না। দিলাম স্বাদ মতন চিনি মিষ্টির জন্য। ভালো করে মাখিয়ে নিতে হবে। সব জিনিসগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এই চপগুলো ভাজার জন্য প্রথমে আমরা কড়াইতে দিলাম সাদা তেল। দিয়ে বড় বড় গোল পাকড়া হয় না, ওগুলো তেলটা গরম হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে চপের আকারে তেলের মধ্যে ছেড়ে দেবো। চপের আকার করে নিয়ে জলের মধ্যে দিল একটু আমুল দুধ, এই লাল মিষ্টি বানালো। একদিন বানাবো, কেক বানালে হলো না। কি আমাদের পাকোড়াগুলি উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে, দেখতে থাকুন। তোমরা কি নতুন নতুন রেসিপি বানাতে চাও? তাহলে সাবস্ক্রাইব করো শাশুড়ি বৌমা রান্নাঘর, তাতেই পাবে নতুন নতুন রেসিপি, খুব মুখরোচক। কমপ্লিট আমাদের মুচমুচে সোয়াবিনের পকোড়া। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলতে হবে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।
তো এমন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চপগুলো আস্তে আস্তে ভেজে আমরা এবার তুলে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিছু বানাতে চান তাহলে তো এই রেসিপিটি বানাতেই হবে। সোয়াবিনের পকোড়া খুব অল্প সময়ের ভিতরে আর খুব সুস্বাদু ও মুচমুচে। তো পকোড়াগুলো কত মুচমুচে হয়েছে, কত ক্রিস্পি হয়েছে, এই আওয়াজেই তো বুঝতে সয়াবিনের পারছেন। চপ আমাদের কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। সয়াবিন তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। গাজর, তার সঙ্গে গাজর আছে, গাজর হচ্ছে ক্যান্সার প্রতিরোধক। গাজর এমনি কেউ খেতে চায় না। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব। খুব ভালো লেগেছে খেতে। আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।